নমস্কার সবাইকে। আমি সাধারণত প্রথাগতভাবে কোনো ভিডিও তৈরি করি না, তবে আজকে একটা জিনিস আমার মনের মধ্যে এতটাই খটকা লেগেছে কিংবা খারাপ লেগেছে যে ভিডিওটা আমি তৈরি না করে কোনোভাবেই পারছি না। তো আপনারা দেখবেন এখানে আমি কি বলতে চাইছি এবং কি দেখাতে চাইছি আপনাদের। আমাদের সনাতনী হিন্দু শাস্ত্র মতে কিংবা হিন্দু ধর্মে আমরা ভগবান কিংবা দেবতাকে আমরা কোথায় রাখি? সাধারণত আমাদের ঘরে কিংবা মন্দিরে আমাদের দেবতাদের ঠাঁই হয় কিংবা দেবতাদের স্থান হয়, কারণ ওনারা আমাদের পূজ্য, তাদেরকে আমরা পূজা করি। কিন্তু সমাজের একাংশ মানুষ কিংবা একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন নিজেদের ব্যবসায়িক মনোবৃত্তি পূরণের জন্য আমাদের সেই পরম আরাধ্য ভগবানকে যখন তাদের শপিং মলের কিংবা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের দরজার সামনে যখন দারোয়ানের মতো দাঁড় করিয়ে রাখে, তখন অবশ্যই কিন্তু আমাদের সনাতনী ধর্মের যে ভাবাবেগ, আমাদের যে হিন্দু ধর্মের যে ভাবাবেগ, সেই ভাবাবেগে কিন্তু একবার হলেও আঘাত লাগে। আপনাদের আমি দেখাচ্ছি, আজকে সকালবেলা স্কুলের একটা কাজে আমাকে সূর্য চৌমুহনী যেতে হয়েছে। তো সূর্য চৌমুহনী যাওয়ার সময় আমার নজর পড়ে আগরতলার একটা নামি দামি জুয়েলারি শপের প্রতি। তো সেখানে দেখলাম যে আমাদের প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এই তিনজনকে আগরতলার একটা প্রতিষ্ঠিত জুয়েলার্সের সামনে বাইরে তাঁরা রেখে দিয়েছে তাদের ব্যবসায়িক মনোবৃত্তি পূরণের জন্য। ঠাকুরের ঠাঁই কোথায় হয়? হয় আমাদের ঘরে, না হয় আমাদের মন্দিরে। আপনারা দেখছেন কিভাবে এখানে প্রভু জগন্নাথকে অপমান করা হয়েছে, দারোয়ানের ভূমিকায় অবতীর্ণ করছেন আপনারা দেখলেন যে কিভাবে এই জুয়েলার এবং তার কর্ণধার ও তার কোম্পানি প্রভু জগন্নাথকে, আমাদের হিন্দু ধর্ম এবং সনাতনী ধর্মের যে ঐতিহ্য, সেই সনাতনী ধর্মের ঐতিহ্যকে তারা কিভাবে একেবারে ধুলোর সঙ্গে তারা মিলিয়ে দিল। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনারা দেখবেন, আপনারা মন্তব্য জানালেন যে আমি যে এই যে ভিডিওটা করলাম সেটাকে আমি ঠিক করলাম নাকি আমি ব্যাটিক করলাম, কোনটা? জবাব আপনাদের কাছে আমি চাইছি। অনুরোধ আপনারা দেখবেন এবং এরকমভাবে আপনারা এটা প্রচার করবেন যাতে করে ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড করার সুযোগ না পায়। ধন্যবাদ সবাইকে।